আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামীণ জীবন কেমন আছেন সবাই? আমার এই নতুন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে বড় একটা ব্লগ ভিডিও নিয়ে। সেই ব্লগ ভিডিওটা হলো রান্নার। এই উন্নত যুগে মানুষ ব্লেন্ডার ছাড়া কিন্তু মশলা করে না। আর আমার মা সচরাচর কিন্তু শিলপাটায় ছাড়া মশলা বাটে না। আজকে শিলপাটায় বাটা মশলা দিয়ে রান্না করা হবে গরুর মাংস। আর শিলপাটায় এই যে মশলা বাটতে দেখেন কতটা কিন্তু কষ্ট হয়। এই গরম মশলা, জিরা, গরম মশলার ফলগুলো কিন্তু আগেই পাটা শিল দিয়ে সুন্দরভাবে কিন্তু থেঁতা করে নিতে হয়। আমার মাকে এত বলি, তারপরেও আমার মায়ের নাকি পাটাতে বাটা মশলার স্বাদটা নাকি বেশি লাগে, এর জন্য সে পাটায় বাটে। আর এখানে রান্না করা হবে চিকন চাউলের ভাত। মা মশলা বাটতে গেছে আর আমি এইদিকে চাউল ধুয়ে দিব, রান্না করার জন্য রাইস কুকারে ভাত দিয়ে দিব। আর সেই সাথে এইদিকে মাংস ফ্রিজে রাখার কারণে বরফ ছুটেনি, তার জন্য মা আবার হালকা গরম পানি ঢেলে দিছে মাংসর মধ্যে। কতটা বুদ্ধিমতী, যেন তাড়াতাড়ি ছুটে যায়। আর সে ফাঁকে এইদিকে মশলা বাটাটাও কিন্তু হয়ে গেছে একদম মিহি করে। এই টাটকা মশলায় গরুর মাংস রান্না যে কী টেস্ট হবে সেটা তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো। যারা যারা বাটা মশলার তরকারি খেয়ে থাকো কমেন্টে জানাবে কিন্তু, বলবে কিন্তু। আর এই দিকে মশলা বাটার পরে মা সুন্দরভাবে মাংস কুটতে বসে গেছে। গরুর মাংসগুলো সুন্দরভাবে সাইজ করে নেবে, পিচ পিচ করে নেবে। আর তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে রান্না। এইদিকে কুটাকাটির ফাঁকে কিন্তু বাজার থেকে আব্বা আবার পেয়ারা নিয়ে আসছে, 3টা অনেক বড় বড় পেয়ারা। কালকে আমি পেয়ারা খেতে চাইছিলাম, তো কালকে আব্বা বাজারে পেয়ারা পাইনি, এর জন্য আজকে আবার বাজার থেকে পেয়ারা নিয়ে চলে আসছে। তো পেয়ারা মাখা কিন্তু আমার খেতে ভালো লাগে। আর এই সময় কিন্তু পেয়ারার সিজন, আর পেয়ারা এই সময় কিন্তু খেতে ভালো লাগে। সিজনের ফল না খেলে কি হয়, একটা হাত থেকে পড়ে গেছে, আমি আবার নিচ থেকে উঠাইলাম। আর পেয়ারাগুলো কিন্তু অনেক ফ্রেশ, অনেক সুন্দর। এই পেয়ারাগুলো এখন আমি সুন্দর করে মাখাবো, মাখিয়ে খাবো। আর এর মধ্যে আবার আম্মা আর আব্বা চলে গেছে রান্না করতে। আমার আব্বাও কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে। আমার মায়ের প্রতিটা কাজে কিন্তু আমার আব্বা সহযোগিতা করে, সেটা রান্না হোক আর যে কোনো কাজ হোক। আর এখানে 3 কেজি গরুর মাংস একদম রেডি করে নিছে, মশলা সব কিছু রেডি করে নিছে। আমাদের গ্রামীণ পরিবেশ, আর গ্রামীণ পরিবেশে মাটির চুলায় রান্না কিভাবে কি হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে সরিষার তেল ঢেলে দিছে। এইগুলো আমাদের বাড়িরই সরিষার তেল। আমার চাচার জমি আছে, সেই জমিতে তারা সরিষা করে, আর তারা সেখান থেকে কিন্তু সেই সরিষা থেকে তেল তৈরি করে। আর সেই তেলটা কিন্তু মানে এলাকাতে যারা যারা কিনে তাদেরকে দেয়, আমরা কিন্তু ওখান থেকেই কিনে রাখি, একদম খাঁটি সরিষার তেল। সয়াবিন তেলের তরকারি কিন্তু আমার আব্বা পছন্দ করে না, এর জন্য আমাদেরকে সরিষার তেল খেতে হয়। আর সরিষার তেলের তরকারিটা কিন্তু একটু অন্য রকম টেস্ট। তো আপনারা কে কী তেলের দিয়ে তরকারি রান্না করেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। এখন পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে একদম লাল করে নিব। আর পেঁয়াজের উপরে একটু লবণ দিলে হয় কি, পেঁয়াজটা কিন্তু সাথে সাথে একদম নরম হয়ে যায়, আর খুব সহজে পেঁয়াজটা গলে যায়। তো আসলে ভিডিও নেওয়ার সময় কিছু কিছু ভিডিও ছোট ছোট মানে যেই ইয়েগুলো থাকে ওইগুলো নেওয়া হয় না আর কি। তো এইদিকে আমি বসে তরকারিও কাটছিলাম, আবার ভিডিও নিচ্ছিলাম, আর আব্বা কিন্তু রান্না করছিল। তো এইদিকে এই যে সব কিছু আমাদের গ্রামীণ পরিবেশ, এই গ্রামীণ পরিবেশে কিন্তু সব কিছুই আপনাদের মাঝে আমি বারবার কিন্তু দেখাতে চাই যে আসলে আমরা কিভাবে কি করি। তো আপনাদের কেমন লাগে আমি জানি না, যদি ভালো লাগে তো সবাই একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভালো লাগে। আর ভিডিওটা একটু দেখবেন, সবাই একটু পাশে থাকবেন। আর এই যে এখন আমরা পেঁয়াজের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো সব ঢেলে দিলাম। আর এখন মশলাগুলো সুন্দরভাবে আমরা নেড়ে চেড়ে একদম কিন্তু ভুনা করে নিব। আর মশলা কিন্তু কষানোতেই কিন্তু তরকারির টেস্ট হয়। আর এই মশলা কষানোর সময় যদি ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা থেকে যায়, আর তখন কিন্তু তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগে না, একটু টেস্ট হয় না। উল্টো আরও এমন একটা গন্ধ হয়, খাওয়া যায় না, এমনকি পেটেরও সমস্যা হয়ে যায়। তো রান্না করার আগে মশলাটাই কিন্তু কষানো আসল কাজ, যে মশাই নিতে হবে। তো এই যে মশলার মধ্যে আমরা পানি ঢেলে দিচ্ছি, পানি ঢেলে দিয়ে এখন মশলাটা পুরোপুরি সুন্দরভাবে কষাই নিব। এই তো আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা 3 কেজি গরুর মাংস সবগুলোই দিয়ে দিব। তো মাংস যে একবারে ঢেলে দিব, তো গামলার মধ্যে আছে কি পানি, তো পানি সহ যদি মাংসটা ঢেলে দিই তাহলে কিন্তু অনেকগুলো মানে পানি হয়ে যাবে। এর জন্য আমার আব্বা সুন্দর করে একটু একটু করে তুলে মাংসগুলো একের পর এক দিয়ে দিল। এই যে দেখেন এখনও কতগুলো মাংস আছে আর গামলার মধ্যে। আর এইদিকে অল্প করে দিয়ে দিছে, আর অল্প করে নাড়াচাড়াও শুরু হয়ে গেছে। এগুলোর মধ্যে মশলা ঢুকে যাবে, আস্তে আস্তে এইগুলো দিয়ে দিবে এটার জন্য। তো আপনাদের বাসায় কি আপুরা ভাইয়ারা, আপনাদের বাসায় কি আপনার বাবা এইভাবে রান্না করে? আমার বাসায় কিন্তু আমার বাবা মাঝে মধ্যেই রান্না করে, তবে সব সময় না, মাঝে মধ্যে। এই তো এবার সব মাংস দেওয়া হয়ে গেছে। এখন এই মাংসগুলো সবগুলো একদম আমরা নেড়ে চেড়ে সুন্দরভাবে
একদম কষিয়ে নিব। আর মাংস কিন্তু দেওয়ার পরে এটা কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হয়। আবার অনেক সময় এটা করলেও হয় যে মাংস মানে সব ময় মশলা দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে, যেটা রান্না বলে আমাদের গ্রামের ভাষায়, সেটা করলেও কিন্তু হয়। কিন্তু আমার মা সেটা করেনি। আমার মা আজকে মশলা ভুনে নিয়ে মানে মাংসটা রান্না করছে। আর মাংসটা মানে আর কি ১ মাসের মতো হয়ে গেল, কিনে রাখা ছিল। তো ফ্রিজে রাখা মাংস, এর জন্য মশলা না ভুনে রান্না করলে অনেক সময় গন্ধ লাগে। তাই আমার মা মশলা ভুনে রান্না করছে। আসলে ফ্রিজের জিনিস আমারও ভালো লাগে না। কিন্তু কী করার, সবসময় তো আর কেনা যায় না, হাতের নাগালেও সবসময় পাওয়া যায় না। এর জন্যই যে কথায় আছে না, দায়ে পড়ে পায়ে হাত, তো এর জন্যই কিছু জিনিস কিনে রাখতে হয়।